আমার প্রিয় ভাইরা, মা আমেনা শিশু মুহাম্মদকে বুকের মধ্যে জড়িয়ে বারবার চুমু খায় আর শিশু মুহাম্মদের দিকে তাকিয়ে থাকে। মা আমেনা বলতে থাকে, পৃথিবীতে কত সুন্দর সুন্দর শিশু দেখেছি, কত সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম, কত সুন্দর সুন্দর শিশুকে কোলে নিলাম, কিন্তু আমার সন্তান শিশু মুহাম্মদের মতো এত সুন্দর, এত সুশ্রী, এত পুত পবিত্র সন্তান আমি দ্বিতীয় আরেকটিও দেখি না। নবীজির দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও আমিনা, কেমনে দেখবা? ও আমিনা, আমি তো প্রত্যেক বছর মক্কায় আসি, তায়েফ থেকে মক্কায় আসি, মদিনায় আসি। মক্কা মদিনার বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদেরকে আমি দুধ পান করাই, লালন পালন করি। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, ও আমিনা, যেহেতু প্রতি বছর আমি মক্কার অনেক শিশুকে লালন পালন করি, দুধ পান করাই, এই সুবাদে মক্কার অনেক শিশুই আমি দেখেছি, লালন পালন করেছি। আমি হালিমাতুস সাদিয়া ওই আল্লাহর জাতের কসম করে বলি, আমিনা, তোমার কোলের শিশু মুহাম্মদের মতো এত সুন্দর দ্বিতীয় শিশু আমিও জীবনে দেখি না। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি আর কয়টা দেশ ভ্রমণ করেছ? তুমি তো তায়েফ থেকে মক্কায় এসেছো, মদিনায় এসেছো, কিন্তু আমি খাজা আব্দুল মুত্তালিব মক্কার বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার সুবাদে প্রত্যেক বছর আমি খাজা আব্দুল মুত্তালিব সিরিয়ায় যেতে হয়, ইয়ামানে যেতে হয়, মিশরে যেতে হয়, ইরাকে যেতে হয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলো আমি ঘুরি, সফর করি ব্যবসার জন্যে। এছাড়া খানায়ে কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে প্রত্যেক বছর পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আসে। আমি আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষগুলি যখন খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আসে, তাদের সন্তানগুলিকে, তাদের শিশুগুলিকে আমি খাজা আব্দুল মুত্তালিবের কোলের ভিতরে দেয় দোয়া নেয়ার জন্যে। পড়েন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এই সুবাদে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ শিশু আমি দেখেছি, পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ শিশুকে আমি কোলে নিয়েছি। ও হালিমাতুস সাদিয়া, ওই খানায়ে কাবার রবের জাতের কসম করে বলতেছি, সারা পৃথিবীতে যত সুন্দর সুন্দর শিশু দেখেছি, বাচ্চাকে কোলে নিয়েছি, খোদার কসম করে বলি, আমার নাতি শিশু মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আমি জীবনে আর দেখি না। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, খাজা আব্দুল মুত্তালিব, তুমি আর কয়টা দেশ ভ্রমণ করেছো? আমি তো জিবরিল, মুহূর্তের ভিতরেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। সুবহানাল্লাহ। পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিলকে 600 ডানা দান করেছে। আমি এই ডানা ঝাপটা দিয়ে মুহূর্তে আরশে আজিম থেকে দুনিয়ায় যেতে পারি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বরের কাছে আমি জিবরিল বার্তা বহন করেছি। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু
ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی شاید کہ نگاہ کندگاہ نباشی আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা ওই মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জানাই যে মহান মালিক প্রতিপালক রব্বে কারিম আমাকে আপনাকে সুস্থ শরীর রেখে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের জন্য কবুল করেছেন। আসুন আমরা ওই রব্বে কারিমের দরবারে শুকর এবং সুজুদ জানাই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সরকারে কায়নাত নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে
মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তো পবিত্র রবিউল আউয়াল মাস, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আগমনের মাস উপলক্ষে আসুন আমরা আল কোরআনের এই আয়াত থেকে আমরা বিশ্বনবীর জীবনী আজকে আলোচনা শুনবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যত বিষয় আছে, যত আলো সুন্দর এবং আকর্ষণীয় বিষয় হলো শানে রিসালাতের বিষয়, অর্থাৎ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের লাইফ ডকুমেন্টস, তারিখে জিন্দেগি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত আলোচ্য বিষয় হতে পারে তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন মানবতার অন্ধকার, আত্মার অন্ধকার, দিলের অন্ধকার দূর করার জন্য। সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী আপায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন বাশির এবং নাযির করে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু, আমি আমার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছি বাশীরাও ওয়া নাযীরা, বাশীর এবং নাযীর করে। পড়েন আল্লাহু আকবার। হাকিকত কি খবর দিনে বাশীরায়া নাযীরায়া, শাহিন শাহিন জিসকে कदम चूमे यो फकीराया। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसली आया। सहाबे रहमे बनकर रहमतन लिल आलमीन आया। पढ़ेन अल्लाहु আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার বন্ধু, আমি আমার হাবিব আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছি বাশির এবং নাযির করে। এই পৃথিবী, এই জগৎটা, আমরা এই পৃথিবীতে কত কিছুই দেখি, কিন্তু বেসিকলি এই পৃথিবী, এই দুনিয়ার জগৎটা হলো অন্ধকার, অন্ধকারচ্ছন্ন। বিজ্ঞান বলছেন এই পৃথিবীতে 97% হলো ব্ল্যাক হোল, ডার্কনেস, অন্ধকার, আর মাত্র 3% হলো ইলিমিনেশন, আলোকপুঞ্জ। তাহলে আলোর সংখ্যা বেশি নাকি অন্ধকারের সংখ্যা বেশি? বলেন, অন্ধকারের সংখ্যা বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের অন্ধকার দূর করার জন্যে কত গ্রহ সৃষ্টি করেছেন, কত নক্ষত্র সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন এই জগৎকে আলোকিত করবার জন্যে। কথা বলেন ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার অন্ধকার, আত্মার অন্ধকার, দিলের অন্ধকার, অন্তরের অন্ধকার দূর করবার জন্যেও আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের নূর, আলো পৃথিবীতে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা হলো নূরে কোরআনী, আর একটা হলো নূরে মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি ভাবে দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আল্লাহ চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, ঠিক তেমনি ভাবে মানবতার অন্ধকার, অন্তরের অন্ধকার, দিলের অন্ধকার দূর করবার জন্য আল্লাহ তাআলা নূরে কোরআনী, কোরআনের নূর, নূরে মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ আনলেন এপ্রিল মাসের 22 তারিখ 570 কিংবা 571 খ্রিস্টাব্দ, আসহাবুল ফিল, আসহাবে ফিলের বছর, অর্থাৎ যেই বছর আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংস করার জন্যে খানায়ে কাবার উপর হামলা করেছিল, সেই বছর। আরবি রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রাসূল তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়া, আহমদে মুস্তফা, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, দোজাহানের সরদার হযরত জনাব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতে বা সাআদত, অর্থাৎ এই পৃথিবীতে শুভ আগমন ঘটে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি নবী আশিকেরা, আশিকে রাসূল, নবী প্রেমিকেরা প্রত্যেকেই জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন সুবহে সাদেকের সময়। কোন সময় বলেন? সুবহে সাদেক। সুবহে সাদেক মানে হলো রাতের অন্ধকার শেষ, দিনের আলোর আগমনের টাইম। রাতের অন্ধকার শেষ, দিনের আলোর আগমনের টাইম। সুবহে সাদেক যেমনি ভাবে গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দেয় যে রাতের অন্ধকার শেষ হয়ে যাচ্ছে, দিনের আলোর আগমন ঘটতেছে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব আকায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহে সাদেকের সময় পৃথিবীতে আগমন ঘটিয়ে গোটা বিশ্ব জগৎকে এটাই জানিয়ে দিচ্ছেন যে আজ থেকে অন্ধকারের, আজ থেকে জুলুমের অন্ধকার শেষ, জাহিলিয়াতের অন্ধকার শেষ, আজ থেকে অন্যায় অবিচারের অন্ধকার শেষ, পাষণ্ডতার অন্ধকার শেষ। কারণ আজকে পৃথিবীতে ইনসাফের আলো, ন্যায়ের আলো, হেদায়েতের নূর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু, আমার হাবিব আকায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠালেন হেদায়েতের নূর করে। কি করে বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা আমার আপনার নবী, সরকারে কায়নাত, নবী রহমত জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জাহানের জন্যে কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের নূর করে পাঠিয়েছেন। করেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে তাশরিফ আনলেন, মা আমিনার পেট থেকে যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সাধারণত অন্যান্য শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, রক্তাক্ত শরীর নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেট থেকে
দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হলেন, দেখা গেল কে যেন কুদরতিভাবে আকায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে আগে থেকেই মা আমিনার পেটের ভেতর থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করিয়ে জান্নাতি মেশকো আম্বর শরীরে মাখিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আমিন বলছে, যেহেতু প্রত্যেক পয়গম্বরের কাছে আমি বার্তা বহন করেছি, প্রেরণ করেছি, এই সুবাদে আমি পৃথিবীর অনেক সুন্দর সুন্দর পয়গম্বরদেরকে দেখেছি। জিবরিল আমিন বলছেন, আমি আদম পয়গম্বরকে জান্নাতের ভিতরে দেখেছি, নূহ পয়গম্বরকে আমি কিস্তির ভিতরে দেখেছি, আমি ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের ভিতরে দেখেছি, আমি ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে দেখেছি, আমি বাদশাহ সুলাইমান পয়গম্বরকে শাহী তখতের ভিতরে দেখেছি, আমি হজরতে ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের ভিতরে দেখেছি, এমনকি আমি জিবরিল আমিন নিজের হাতে হজরতে ইউসুফ পয়গম্বরকে অন্ধকার কূপের ভিতর থেকে উদ্ধার করেছি। পড়েন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলছেন, যেহেতু আমি প্রত্যেকটা পয়গম্বরের কাছে বার্তা প্রেরণ করেছি, এই সুবাদে পৃথিবীর সুন্দর সুন্দর পয়গম্বরকে আমি নিজের চোখে দেখেছি। ও খাজার আব্দুল মুত্তালিব, ওই আল্লাহর জাতের কসম করে বলতেছি, আমি পৃথিবীতে যত সুন্দর পয়গম্বর দেখি না কেন, যত সুন্দর মানুষ দেখি না কেন, তোমার নাতি শিশু মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয় আর একটাও দেখি না। আল্লাহ সব শোনে কি শোনে না বলেন? আল্লাহ সব শুনে জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, তুমি আমার বন্ধু, আমার হাবিব আকায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ তুমি দেখো নাই, দেখবা কেমনে? আমি আল্লাহ তো আমার বন্ধু আমার হাবিবের মতো এত সুন্দর দ্বিতীয় আর কাউকে সৃষ্টি করি না। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু আমার হাবিবকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কত সুন্দর ছিলেন। পৃথিবীতে অনেক বড় বড় রাজা বাদশারা অতিবাহিত হয়েছে, অনেক বড় বড় পয়গম্বরেরা অতিবাহিত হয়েছে। হযরতে মূসা, হযরতে ঈসার মতো জলিলুল কদর পয়গম্বর এই দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তাদের উম্মতেরা, তাদের অনুসারী অনুরাগীরা, ভক্তবৃন্দরা তাদের দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু বলতে পারে না। কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুহাদ্দিসিন সাহাবায়ে কেরাম, তারা লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্তকে হাদিসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি, খাসাইলে নববী, এগুলো তার প্রমাণ, হাদিসের কিতাব। এই শামাইলে তিরমিজি, খাসাইলে নববী এই কিতাবের ভিতরে মুহাদ্দিসিন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মুহূর্তকে, গোটা লাইফ ডকুমেন্টসকে রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি কিভাবে অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা মুহূর্তকে সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, দেখতে কেমন ছিলেন, শুনতে মন চায় না বলেন?
কেমন ছিলেন, কত সুন্দর ছিলেন। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা কোকড়ানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুলের ভিতরে তেল দিয়ে আঁচড়াতেন মনে হতো হৃদবন্ধন ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা ছিল খাড়া, নাকের নিচেই ছিল চিকন সরু গোঁফ, আর এই গোঁফের নিচেই ছিল গোলাপি রঙের দুইটা ঠোঁট। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গোলাপি রঙের দুইটা ঠোঁট দিয়ে মুস্কি হাসতেন গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে যেত। সাহাবায়ে কেরাম মনে করতেন পৃথিবীতে যেন বিজলি চমকাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, 1 মাস পরেও যদি ওই রাস্তা দিয়ে কোনো সাহাবা হাঁটতেন, টের পেতেন যে এখান দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছে। 1 মাস পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। কেমন ছিলেন আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শক্তিশালী মানুষ ছিলেন, অসাধারণ পার্সোনালিটি ছিল। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার এই ডান হাতে, এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মক্কার সবচাইতে বড় কুস্তিগির রোকানাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে তুলে 3 বার জমিনে আছাড় মেরেছিলেন। আল্লাহু আকবার বলেন। শক্তি কম না বেশি বলেন? সুঠাম দেহের অধিকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ওয়া কানা কাফফুহু আলিয়ানু মিনায-যিবা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের তালু খুবই নরম, সফট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সিল্কের চাইতেও নরম ছিলেন। কোন সাহাবী যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতেন, ওই সাহাবী হাতটা সরাতে চাইতেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন কোনো মানুষ যখন তার সাথে মুসাফা করতেন, যতক্ষণ না সে হাত সরায় আল্লাহ রাসূল হাত সরাতেন না। আল্লাহু আকবার। কত সুন্দর পার্সোনালিটি, ব্যক্তিত্ব ছিল দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর। একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না। ওয়া কানা আযহারুল লাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নাকি বেশি সুন্দর। নো, হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজেই বলেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফুস সাবিহুন। আমাকে আল্লাহ তাআলা লাবণ্যময় সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন, আর আমার ভাই ইউসুফকে সাদা সুন্দর করে পাঠিয়েছেন। সাদা বেশি সুন্দর দেখায় না লাবণ্যময় বেশি সুন্দর দেখায়? বলেন লাবণ্যময়। আল্লাহ রাসূল বলেন আনা মালিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর। আল্লাহু আকবার বলেন। আরিদুস সদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা প্রশস্ত ছিল। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে কবুতরের ডিমের মতো ছোট্ট একটি মোহরে নবুয়ত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটার প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা নবীজির পিঠে একটা মোহরে নবুয়ত সিল মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ রাসূলের জন্যে
বৈশিষ্ট্য ছিল, অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেন নাই। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরে নবুয়ত দ্বারা পিছনেও দেখতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন বলতেন, ইস্তাদিল্লু ইস্তাকিমু ওয়াতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ। তোমরা কাতার সোজা করো, মাঝের ফাঁকা জায়গাগুলো বন্ধ করো, কারণ আমি সামনে যেমনি দেখতে পাই পিছনেও ঠিক তেমনি দেখতে পাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে এই যে আল্লাহ তাআলা পিঠের ভিতরে মহরে নবুয়ত দিয়েছিলেন, এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিহাইন্ড দ্য সিসি ক্যামেরা, অর্থাৎ আল্লাহর রাসূল এই মহরে নবুয়ত দ্বারা পিছনেও দেখতে পারতেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরবের সবচাইতে বড় একজন কবি, ওই সময়ের সবচাইতে বড় কবি হাসান বিন সাবেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাও ছিলেন তিনি। এই হাসান বিন সাবেত বলেন যে একবার আমার সুযোগ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে কাছ থেকে দেখার। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজর করলাম, সামনাসামনি একেবারে, এই কবি হাসান বিন সাবেত, কবিদের দেখা আর সাধারণ মানুষের দেখার ভিতরে পার্থক্য আছে না নাই বলেন? কবিরা যা দেখে সেটা দিয়ে কাব্য রচনা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই হাসান বিন সাবেত উনি বলছেন, আমি যখন আল্লাহ রাসূলের চেহারার উপরে একেবারে কাছ থেকে সরাসরি নজর করলাম, ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি, আমি আল্লাহর রাসূলের চেহারায় এ পরিমাণ নূরের ঝলক দেখতে পেলাম, আমার মনে হলো আমি যদি আর একটু তাকিয়ে থাকি আমার চোখটা আল্লাহর নবীর চেহারার নূরে ঝলসে যেতে পারে। আল্লাহু আকবার। এত নূরের ঝলক ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে। হাদিসের ভিতরে এসেছে সাহাবায়ে কেরাম এক নাগারে অনেকক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতে পারতেন না। বোঝেন না, 3 দিন ক্ষুধার্ত, 4 দিন ক্ষুধার্ত, 1 সপ্তাহ ক্ষুধার্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবার এক নজর দেখেছে সাহাবায়ে কেরামের 3 দিনের 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে। কেমন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য আইডল, আইকন, প্রত্যেকের জন্য অনুপম আদর্শ হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে আমি তোমাদের জন্য আমার বন্ধু, আমার হাবিব আকায়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম অনুপম আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ আমাকে আপনাকে মুক্তি দিতে পারে, আমাকে আপনাকে জান্নাতে নিতে পারে? কেবলমাত্র যে আদর্শ আমাকে আপনাকে মুক্তি দিতে পারে, জান্নাতে পৌঁছে দিতে পারে, সেই আদর্শের নাম হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।